87% শিক্ষার্থী ও শিক্ষক স্কুলে রমজানের বন্ধের পক্ষে। শিক্ষা মন্ত্রণালয়ের কি সিদ্ধান্ত? শিক্ষার্থীরা দেখো, ইতিমধ্যে স্কুলে তোমাদের রমজানের ছুটি নিয়ে একটা জরিপ হয়েছে, যেটা দৈনিক শিক্ষা.com জরিপে তারা জানিয়েছে যে রমজানে পুরো মাসে ছুটি নিয়ে তারা জেনেছে যে তারা ভোট করেছে একটি, এবং সেখানে হ্যাঁ বলেছে 87% ছুটির পক্ষে কথা বলেছে, এবং না বলেছে 12%, অর্থাৎ 12% ছুটির বিপক্ষে জানিয়েছে, এবং মন্তব্য করেনি 1%, অর্থাৎ যেটা রমজানে পুরো ছুটি নিয়ে তারা যে জরিপটা চালিয়েছে সেখানে 87% ছুটির পক্ষে কথা বলেছে এবং 12% কিন্তু ছুটির বিপক্ষে কথা বলেছে, আর মন্তব্য নেই, কোনো প্রকার কোনো মন্তব্য করেনি ছুটির পক্ষে বা বিপক্ষে 1%। তো এক্ষেত্রে স্কুলে রমজানের ছুটি নিয়ে ইতিমধ্যেই শিক্ষকরা কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলছে রমজান মাসে স্কুলে ছুটি বহাল রাখার ব্যাপারে শিক্ষামন্ত্রী মহোদয় এবং শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি ইতিবাচক সিদ্ধান্ত নেবে। এছাড়াও অনেকে জানাচ্ছে, অনেক শিক্ষক বলছে যে নতুন শিক্ষামন্ত্রী মহোদয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা। আশা করছি তিনি স্কুল বন্ধের সিদ্ধান্তটি গুরুত্ব সহকারে দেখবেন। এছাড়াও স্কুলে রমজানের ছুটি নিয়ে শিক্ষকদের জোট জানিয়েছে, তারা বলেছে শিক্ষামন্ত্রী মহোদয় পিএর সাথে তারা কথা বলেছে এবং রমজানের ছুটি বহাল রাখার বিষয়ে তিনি মন্ত্রী মহোদয়কে অবহিত করতে অনুরোধ করেছি বলে তারা জানিয়েছে। এই সাথে বাংলাদেশ শিক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে জানানো হয়েছে যে স্কুলে রমজানের ছুটির বিষয়টি আগামীকাল বুধবার, অর্থাৎ আজকে, যেটা 14 ঘন্টা আগে তিনি জানিয়েছিলেন যে 18 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে আপিলের পর শুনানি অনুষ্ঠিত হবে, যা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, এটা তারা জানিয়েছে কেন্দ্রীয় কমিটির শিক্ষার্থীরা। দেখো, তোমাদের স্কুলে রমজানের ছুটির সিদ্ধান্ত নিয়ে দেখো, সাভারের জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জানানোর পর নতুন শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু সচিবালয়ে যাবেন, তারপরে আসলে সিদ্ধান্ত আসতে পারেন, কারণ তিনি কিন্তু গতকালকে নির্বাচিত হয়েছেন বিকেলে, কারণ বিকেলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে আজকে শ্রদ্ধা জানানোর পরে মূলত তিনি সচিবালয়ে যাবে, এরপরে আসলে এটা নিয়ে সিদ্ধান্ত হবে। সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর তারা জানিয়েছে যে তারা 7 মার্চ পর্যন্ত ক্লাস নিয়ে তাদের কাছে তথ্য রয়েছে, তবে শিক্ষামন্ত্রী চাইলে কিন্তু এই বিষয়টা পরিবর্তন করতে পারে। তো দেখা যাক যে শিক্ষামন্ত্রী মহোদয়, অর্থাৎ নতুন শিক্ষামন্ত্রী মহোদয়, তিনি কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এটা পরবর্তী আপডেটের মাধ্যমে জানা যাবে। শিক্ষার্থীরা, আজকে এই বিষয়টি চূড়ান্ত হবে হয়তো, তো সেটা জানা মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা এটা নিয়ে বেশি বেশি করে লেখালেখি করো, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।